রংবাতি জ্বালতে জ্বালতে সেই মজা লাগছিল, ছোটবেলাকার স্মৃতি মনে পড়ছিল, সেই মজা। আমাদের পাড়ার একটা দাদা অসাধারণ ঢাক বাজাচ্ছে, অসাধারণ বন্ধুরা। এদিকে ব্রাহ্মণ মশাই মন্ত্র বলতে শুরু করেছে। এদিকে চলছে দেবী সন্তোষী চক্ষুদান পর্ব। চলো তাহলে বন্ধুরা এবার দেখে নাও রক্ষাকালী মায়ের মূর্তিটা। সচন্দন তুলসী পত্র বহুরূপায় নারায়ণায় নমঃ। ওদেরকে পড়িয়ে নিয়ে বললাম চলো আমার ক্লাব থেকে তোমাদেরকে ঠাকুর দেখিয়ে আনি। বলতেই ওরা সব বেরিয়ে পড়লো, এই যে যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা বাজতে চলল, এখন 12টা বাজেনি। তো সেই জন্য এখনও সবাইকে গুড মর্নিং জানাবো। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর মর্নিংটা অনেক দেরিতে জানাচ্ছি, তার কারণ এখন মর্নিং স্কুল হচ্ছে। আমাদের মর্নিং স্কুল কন্টিনিউ কিছুদিন হবে, তারপরে আবার ছুটি পড়বে, গরমের ছুটি। সবাইয়ের মোটামুটি গরমের ছুটি পড়ে গেছে, যেহেতু একটা প্রাইভেট স্কুলে কাজ করি, তো সেই জন্য এখানে তো দেরি হবেই, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আর আজকের মেনলি যে গল্পটা, যে বিষয় নিয়ে, সেটা অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো চাও তোমাদের সঙ্গে একটু ডিসকাস করা যাক। আর এটুকু বলবো ডিসকাস করার আগে, পুরো গল্পটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে, খুব বেশি মজা লাগবে। গল্পটা হচ্ছে আমাদের যে ক্লাব চণ্ডীপুর নবীন সংঘ, সেই ক্লাবের সঙ্গে আমি যুক্ত, ক্লাবের একজন মেম্বার। তো আজ থেকে পুজো রয়েছে, আজকে হচ্ছে 10 তারিখ 10/5/2024। আজকে থেকে পুজো রয়েছে, আজকে পুজো হবে 11, 12 আর হচ্ছে 13, 3 দিন অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে 2 দিন যাত্রা রয়েছে এবং লাস্ট দিন সোমবার, ওই দিন হচ্ছে ডান্স ট্রুপ রয়েছে। তো মোটামুটি একটা জমকালো পরিস্থিতি তৈরি হতে চলেছে। কিন্তু ওয়েদারের যা রিপোর্ট, ওয়েদার খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। আদৌ অনুষ্ঠান আমরা করতে পারবো কি পারবো না, সবটাই তোমরা এক করে দেখতে পাবে। আর এই যে 3 দিন ধরে যে অনুষ্ঠান হবে, 3-4 দিন ধরে যে অনুষ্ঠান হবে, প্রত্যেকটা ভিডিও তোমরা এক করে পাবে তোমরা। আশা রাখছি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে মজা পাবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। আর একটা জিনিস, প্রাকৃতিক দুর্যোগের হাতে তো ওই জিনিসটা তো কারোর হাতে নেই, তো হলে হয়তো অনুষ্ঠান ক্যান্সেল হোক, যাই হোক হবে, সবটাই যা হবে তোমাদেরকে সবটাই একদম 3-4 দিনের যে শিডিউল রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর শুরুতেও বলছিলাম যে তোমরা মজা পাবে, তো কন্টিনিউ গল্পগুলো এক এক করে দেখতে থাকো। আপাতত পুজোর প্রথম দিনের গল্পটা তোমাদের কাছে এখন তুলে ধরছি। আর বস, এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো যারা এখন সাবস্ক্রাইব সারোনি, চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সেরে দাও। যেহেতু সন্তোষী পুজো দিনের বেলায় হয়, তারই ব্যবস্থা চলছে। ব্রাহ্মণ মশাই সেদিকে জগাড়ি যান্ত্রিক করছে, তার সঙ্গে ব্রাহ্মণ মশাইকে হেল্প করার জন্য আরও একজন রয়েছেন, উনিও জগাড়ি যান্ত্রিক করছেন। এরপর যাকে ঘিরে এত আয়োজন, সেই সন্তোষী মাতার দর্শন তোমরা করতে থাকো। আর দর্শন করতে করতে তোমরা তোমাদের মনস্কামনা পূরণ করো মায়ের কাছে। আর দর্শন করতে এটুকু তোমরা বলো সন্তোষী মাতার মূর্তিটা তোমাদের কেমন লাগছে। তো চলো সিনেমাটিক শটের মাধ্যমে দেখানো যাক। আর এই যে সবাই আমরা ক্লাবের মেম্বাররা সবাই বসে রয়েছি, আর আমি ক্যামেরা করছি, তাই আমি ক্যামেরার অপোজিট সাইডে রয়েছি। আর সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আরও কিছুজন যারা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। এদিকে অভিদা রয়েছে, হাবুদা রয়েছে, বাপিদা রয়েছে, চন্দন রয়েছে, পল্টুদা রয়েছে, তারপর সে ভাইটা রয়েছে, আরও একজন মেম্বার রয়েছে, ওই বুবাদা আসছে, বুবাদা রয়েছে। তো এরকম করে অনেক মেম্বার এখানে উপস্থিত রয়েছে। বুবাদাকে বলতে বুবাদা পোজ দিচ্ছে, হিরো লাগছে বুবাদাকে। সবাই রয়েছি আমরা, পুজোর ব্যাপার নিয়ে আলোচনা চলছে এবং সেই সঙ্গে ওয়েদার খারাপ হলে কি হতে চলেছে, তো সবটা নিয়ে পরিকল্পনা চলছে।
সবাই বসে রয়েছে। আর এদিকে এই যে আরও একজন পুচকার সঙ্গে দেখা হলো, হাসিটা দিল খুব সুন্দর। আর এদিকটাতে চালু হয়ে গেছে সন্তোষী মাতার পুজো। যে ব্রতী রয়েছে তাকে ব্রাহ্মণ বসাই মন্ত্র পড়াচ্ছে। এস সচন্দন তুলসী পত্র বহুরূপায় নারায়ণায় নমঃ। এই যে ওদের সঙ্গে আমিও বসে রয়েছি, বসে বসে আলোচনা চলছে। আর ওদিকটায় চলছে সন্তোষী মাতার পুজো। আর হ্যাঁ বন্ধুরা, রাত্রিকালীন রক্ষাকালী মায়ের পুজো, তখনও তোমাদের কাছে আসবো আমি, তখনও দেখতে পাবে রক্ষাকালী মাতার কিছু পুজোর দৃশ্য নিয়ে দেখতে পাবে, তার ঘটক নিয়ে দেখতে পাবে। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি মূল মঞ্চটা, যেটা এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, ওই যে মঞ্চটা রয়েছে, ওই মঞ্চটাতে অনুষ্ঠিত হবে। 2 দিন যাত্রা রয়েছে এবং সেই সঙ্গে 1 দিন ডান্স ট্রুপ রয়েছে। সোমবার পর্যন্ত এইভাবেই প্রোগ্রামগুলো চলতে থাকবে এবং তোমাদের সকলের আহ্বান রইল, তোমরা চলে এসো। পাড়ার একটা দাদা যেও পুজোতে হেল্প করছে, সেই দাদাটা আমাদের ক্লাবের মেম্বার অনুপ বাবু, অর্থাৎ হাবুদা বলে পরিচিত। তো তার সঙ্গে একটা জিনিস নিয়ে ডিসকাস করছে, বিভিন্ন রকমের আকার ইঙ্গিত দিয়ে দেখাচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, মানে বিশাল কিছু ব্যাপার, মানে বিশাল কিছু একদম ব্যাপার। চলছে সন্তোষী মাতার চক্ষুদান পর্ব, ব্রাহ্মণ মশাই চক্ষুদান পর্ব করছে। ক্লাব থেকে চলে এলাম সোজা বাড়ি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা পেরিয়ে গেল। তো সেই জন্য স্নান করতে হবে, স্নান করে ফ্রেশ ট্রেশ হতে হবে, হয়ে দুপুরের পেট পুজোটা সারতে হবে। তো চলো স্নান করে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এইবার কি করতে হবে, এইবার পেট পুজো করতে হবে। তো চলো পেট পুজোটা সেরে নেওয়া যাক। আর এই হচ্ছে দুপুরের পেট পুজোর মেনু। ভেন্ডি আলুর তরকারি, আলু ছিল না, শুধু ভেন্ডির তরকারি, তার সঙ্গে ছিল পটলের ভাজা, আর তার সঙ্গে ছিল আলু, আর হচ্ছে চারাপোনা দিয়ে পাতলা পাতলা ঝোল। একে দিয়ে জমিয়ে পেট পুজো সেরে নিলাম বন্ধুরা। ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30। আর চোখ দেখে বুঝতে পারছো যে এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, মানে তখন খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমিয়ে পড়ার পরে তারপরে উঠলাম। আর এখন আপাতত ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে কি করব সেটা এখনো কোনো পরিকল্পনা হয়নি। আপাতত ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন যেহেতু ঘড়ির কাঁটায় 5টা পেরিয়ে গেছে, তাই একটা কাজ থাকে, তোমরা তো যারা কন্টিনিউ গল্প দেখো তারা তো জানো যে পরে পড়ানো থাকে। আর হ্যাঁ, পড়ানো নিয়ে তোমাদেরকে একটা কথা শুনিয়ে রাখি, আজকে যেহেতু পুজোর দিন তাই আজকেই শুধু পড়াবো, কালকে থেকে ক্রীড়া সাংস্কৃতিক রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে, তো সেই জন্য আর পড়ানো হবে না, তাই আজকেই পড়িয়ে দিচ্ছে। আর ওদেরকে বলছে হাই করতে, ওরা হাই করছে। আর এই যে ব্যাপারটা, আর একজন খাতায় মুখ ঢেকে নিয়েছে। আর ওদের সঙ্গে আমার সম্পর্ক খুব খুনসুটি সম্পর্ক, এই যে তারই একটা প্রমাণ পেলে লজ্জাবতী লতা। এইভাবেই চলছিল পড়ানো। এটা 6-এর ব্যাচ, তার সাইডে 5-এর ব্যাচ, এরপরে 7, 8, 9, 10 সবাইকে একটু করে পড়িয়ে তারপরে সোজা গিয়েছিলাম ক্লাবের দিকে। আর ওপরে পড়াতে চলে এসেছিলাম নিচে, নিজের রুমেতে চলে এসেছিলাম। একটু খিদে পাচ্ছিল, তাই ভাবলাম হালকা করে একটু বিস্কিট খেয়ে নেওয়া যাক। তো সেই জন্য বিস্কিটটা খাচ্ছি। বিস্কিটের জল খেয়ে আবার উপরে চলে গেছিলাম পড়ানোর জন্য। পড়ানো যখন কমপ্লিট, তারপরে ওদেরকে বললাম যে তোমরা চলো আমাদের ক্লাবে ঠাকুরটা দেখে নিয়ে আসি। বলতে ওরা বেরিয়ে পড়েছে, সঙ্গে রয়েছে সাথী, হাদি, কৌশিক আর একটা ভাই রয়েছে। তো সবাই মিলে এদেরকে নিয়ে আমি ক্লাবের দিকে যাচ্ছিলাম। তো ওরা ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছিলো, বাট আমার ওখানে তো কাজ ছিল, যেহেতু আমার নিজের ক্লাবের পুজো, তো সেই জন্য আমার ওখানে কিছু কাজ ছিল। আর এভাবেই ওদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছিলাম নবীন সংঘের পুজো মণ্ডপে আমাদের ক্লাবে। আর বন্ধুরা, তোমরা এখন আমাকে যে ভূমিকায় দেখতে পাচ্ছ, মাইক্রোফোন হাতে নিয়ে সঞ্চালকের ভূমিকা, সেই সঞ্চালকের ভূমিকাই আমি পালন করব পুরো 3-4 দিন ধরে। সবটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা। নবীন সংঘের পরিচালনায় শ্রী শ্রী সন্তোষী এবং রক্ষাকালী মাতার পুজোর আয়োজন করা হয়েছিল। আজকাল প্রথম দিন। এখন যেহেতু রক্ষাকালী মাতার পুজোর ঘটতক শোভাযাত্রা আমরা বেরোবো, তার আগে ব্রাহ্মণ মশাই কিছু কালী পুজোর মন্ত্র বলছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
চলো তাহলে, যাকে ঘিরে এত আয়োজন, সকালে সন্তোষী মাতাকে দেখিয়েছিলাম, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব রক্ষাকালী মাতা। রক্ষাকালী মাতাকে শেয়ার করতে করতে তোমরাও দেখতে থাকো, আর সেই সঙ্গে আমিও আমার মনস্কামনা পূরণ করছি, মানে মনস্কামনা ঠাকুরের কাছে চাচ্ছি, তোমরাও চাও, আশা রাখছি মা তোমাদের দিকেও দেখা দেবে। আর আমিও মাকে বলবো তুমিও ভালো থেকো। তো চলো, তোমরা পুরো ব্যাপারটা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম রক্ষাকালী মাতার ঘরতক শোভাযাত্রায়, আর আমার হাতে রয়েছে রংবাতি। রংবাতি নিয়ে খুব মজা নিচ্ছি। আর রংবাতি জ্বালতে জ্বালতে সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ছে, সেই সময় বোম ফাটানো, তারপরে হচ্ছে রংবাতি ঝুরঝুরি এগুলো জ্বালানো। আর যারা দেখছো গল্পটা তারাও বলো যে তোমাদের ছোটোবেলাকার কোন স্মৃতি মনে পড়ছে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে। এইবার এদিকে আমার বাড়িতে পড়তে আসা ক্লাস 6-এর একটা স্টুডেন্ট সঙ্গীতা, সেও রংবাতি জ্বালছে, আমি তার দিকে ক্যামেরা করতে, সে খুব খুশি হলো, এবং এটা তার বোন। এভাবেই সবাই মিলে আমরা খুব ঘরতক শোভাযাত্রায় মজা নিচ্ছিলাম। আর এদিকটাতে চলছে, এই যে দেখো, এদিকটাতে চলছে ঘরতকের যে পুজো অর্চনা সেটা চলছে, এখানে ঢাক বাজানো চলছে। আর এই যে এদিকটাতে রয়েছে ঘরতক শোভাযাত্রার পুজো অর্চনা চলছে। তো এভাবেই আমরা ঘরতকের সবাই মিলে খুব 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 বেশি মজা করছিলাম। এইবার আমাদের পাড়ার একটা দাদার ঢাক বাজানো শুনি, কিন্তু প্রফেশনাল ঢাকিটাকি নয়, কিন্তু অসাধারণ ঢাক বাজাচ্ছে, তোমাদেরকে একটু পরে শোনাবো। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। আর তোমাদের যদি মনে হয় কোনো বাড়ির পুজো টুজোতে ঢাক বাজানোর জন্য লাগবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমার কমেন্টে কমেন্ট করে জানাও তোমাদের লাগবে, তাহলে আমি দাদার সঙ্গে তোমাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেবো। দাদা কিন্তু সত্যি সেরা বাজিয়েছিল। এবার তোমরা একটু শোনো বন্ধুরা। এখানেই আজকের গল্প শেষ করব। ওখান থেকে ঘটতক থেকে বেরিয়ে এসে তারপর একটুখানি গিয়েছিলাম, ওখানে কিছু কাজ টাজ ছিল, মানে পুজোর যেখানে পুজো হচ্ছে ওখানে কিছু গেছিলাম, কাজ টাজ ছিল। তারপরে ওখান থেকে সোজা বাড়ি এসেছি, বাড়ি এসে রাতের পেট পুজোটা চট করে সেরে নিয়েছি। আর চোখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে অলরেডি খুব টায়ার্ড ফিল হচ্ছে। তো যাই হোক, গল্প তো শেষ করবো বললাম, কিন্তু গল্পের শুরুতে তোমাদেরকে বলছিলাম যে পুজো যেহেতু আজকে কী বার, আজকে হচ্ছে তোমার হচ্ছে শুক্রবার, শুক্র শনি রবি সোম 4 দিন হবে। 4 দিনে 4খানা ব্লগ তোমরা পেতে চলেছো পরকে পর। আজকে পুজোর ডে 1 পার্ট তোমাদের কাছে তুলে ধরলাম। আর জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো, ডে 1-এর পার্টের যে গল্পটা সেটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো পুজো স্পেশাল এই ব্লগগুলো পেতে হলে কী করতে হবে, চ্যানেলটিকে চটচট করে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আবার নেক্সট পুজোর একটা গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।